প্রথমে এই ভিডিওটা দেখুন, তারপরে সম্পর্কে কিছু বলি। এখানে AK-47 চালানোর জন্য বেস্ট ক্যারেক্টার কম্বো দেখানো হয়েছে। এখানে ব্যবহার করা হয়েছে লুনা, মারো, কাইরস এবং কে। আপনারা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছেন এই ক্যারেক্টার কম্বিনেশনের দ্বারা কত ইজিভাবে এনিমিগুলোকে ডমিনেশন করা যাচ্ছে এবং দূর একটা এনিমি তাকে সেকেন্ডের মাথায় কিন্তু ফিনিশ করা হলো। লেটস গো, আমি এই ক্যারেক্টারগুলোকে ট্রাই করে দেখি। প্রথমে এই ক্যারেক্টারগুলোকে নিয়ে আসলাম ট্রেনিংয়ে। 29-34 মোটামুটি ভালোই ড্যামেজ কিন্তু দিচ্ছে এই ক্যারেক্টার স্কিলগুলো। এবং আরেকটা এনিমি ছিল, তাকেও কিছুটা ড্যামেজ দিয়ে মেরে ফেললাম। দেখুন শর্ট রেঞ্জে কিন্তু মোটামুটি ভালোই কাজ করছে। এখন দেখা যাক কাইরসের অ্যাবিলিটি ফুল হলে ক্যারেক্টারটা কেমন কাজ করে। দেখুন শর্ট রেঞ্জে ক্যারেক্টারটা ভালোই, লং রেঞ্জের দিক দিয়ে একটু বেটার পারফরমেন্স, কারণ মারো এবং লুনা এবং মকর ফলে লং রেঞ্জে কিন্তু আমি বেটার ফ্যাসিলিটিস পাচ্ছি। এই যে দেখুন সামনে আরও একটা এনিমি রয়েছে, তাকে আমি একে দিয়ে হেড মেরে দিলাম। দেখুন এখানেও দেখুন এই সেম কাহিনী, তাকে একে দিয়ে হেড মেরে দিলাম। এখন আমরা একটু লংয়ে এটাকে ট্রাই করে দেখি। দেখুন কাইরসের অ্যাবিলিটিটা ফুল হলে এটা কিন্তু বেশি ড্যামেজ দিচ্ছে। কাইরসের অ্যাবিলিটি হচ্ছে যখন এটা চার্জ অবস্থায় থাকে তখন কিন্তু জাস্ট 2টি বুলেটেই যে কোনো ধরনের বেস্ট ভেঙে দেয়, সেটা হোক 1, 2, 3 অথবা 4 বেস্ট, সেটাকে ভেঙে দেয়। এবং মারো 25% বেশি ড্যামেজ দেয়। লুনার অ্যাবিলিটি তো আপনারা জানেন 8% বেশি মুভমেন্ট স্পিড, এবং কে ব্যবহার করা হয়েছে কাইরস যেন তাড়াতাড়ি চার্জ হয়ে যায়। প্রতি সেকেন্ডে 3 EP দেয়।